দর্শক, এই গাছও বেশ 4টা পেয়ারা, এই জায়গায় 2টা, এই জায়গায় 2টা, এটা একটা দেখা যাচ্ছে পাখি খেয়ে ফেলেছে এটাকে বেঁধে দেওয়ার আগেই। ও 2টাই খেয়ে ফেলেছে। এই 2টাকে পুরো ভেঙে নিয়ে নিলাম। এই 2টাকে পাখি করে ফেলেছে, এটাকে ম্যাচিউরড হয়েছে, এটাকে খাওয়া যাবে আর কি। এই 2টা এখনো ঠিক আছে, এটাকে আগে একটু বেঁধে দেওয়া হয়েছে, অনেক সুন্দর হয়েছে। গাছ থেকে অনেক পেয়ারা এসেছে। একটা ছোট্ট গাছে এখন পেয়ারা 12 মাস। একটু পুনিং করে দিলে, ডালের মাথাটা কেটে দিলেই এগুলো আপনার অনেকগুলো করে দেখেন চলে এসেছে। এই যে মালটার গাছে, এই গাছেও বেশ কিছু মালটা আছে, 2-1টা করে। তো রোদ্রের কারণে, বৃষ্টি না হওয়ার কারণে ফল বেশি পাওয়া গেল না। এই এখানকার আমগুলো বেশ বড় হয়ে গেছে, বাড়ি ফোর আম। এই গাছেরগুলো বেশ বড় হয়ে গেছে, এই আমগুলো বেশ বড় হয়েছে। শুধু আমার পুরা বাগানের এই সাইড দিয়ে এইভাবে আদাগুলো দিয়ে দিয়েছি, বস্তাগুলো এইভাবে সেটিং করে দিয়ে দিয়েছি। দর্শক, এই দেখেন ঝর্ণা, পানি চলে যাচ্ছে পুরা এই পাশ ওপাশ, পুরা বাগানের সুন্দর মতো পানি চলে যাবে। এই দেখেন সুন্দর মতো পানি যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা রোদ্রের কারণে। লাইন এটাকেও খুলে দিতে হবে। এদিক তো পানি চলে আসে। দর্শক, পানি কি দেখা যাচ্ছে কিনা জানি না। এই দেখেন ঝর্ণা সিস্টেম করে দিয়েছি, পুরো গাছগুলো ভিজে যাচ্ছে, পানি নিচে পড়ে যাচ্ছে। মানে কষ্টটা কম আর কি, একটু খরচ হলে কষ্ট কম। তা সুইচের মাধ্যমে আপনার সম্পূর্ণটা সব হয়ে যাবে। পুরো গাছের একদম মাথা পর্যন্ত পানি উঠে যাচ্ছে, মানে পরিশ্রমটা কম, একটু খরচ করলে পরিশ্রম কম হয়ে যায়। পুরো বাগানটাই ভিজে যাবে একদম গাছ সহ। দর্শক, প্রত্যেকটা জায়গাতেই কল সিস্টেম করা আছে, এক পাশে ইয়ে হয়ে গেলে আর এক পাশে আপনি ইয়ে করে দিতে হবে। তাহলে পানির চাপটা এটা বেশি হয়ে যাবে, পরে দূরে চলে যাবে পানিটা, আর একটাতে দেওয়া যাবে। এই যে মাঝখানেটাতে আবার একটু দিয়ে দিলাম ঘুরে, মাঝখানটা পানি যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। পুরো অনেক সুবিধা হয়ে গেছে, কোনো কষ্ট নাই, গাছ সহ একদম ভিজে যাচ্ছে। এই দেখেন বৃষ্টির পানিগুলো বৃষ্টির পানির মতো একদম ঝরে পড়তেছে নিচের দিকে, সম্পূর্ণ বাগান হয়ে যাবে আমার। একটু ভিতরে যায় দেখাই।